সে তার গেম বক্সটি চালু করে কন্ট্রোলার হাতে নিল। সারা রাত গেম খেলার জন্য সে একদম তৈরি। ঠিক তখনই পাশের জানালার কাঁচ ভাঙার শব্দ শোনা গেল। সে দেখলো মুখোশ পরে একটি লোক জানালা দিয়ে ভেতরে ঢুকছে। তার ঘাড়ে একটি বড় ট্যাটু আর সে একভাবে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে ছেলেটি মাকে ডাকলো। তার মা দৌড়ে এসে লোকটিকে দেখেই হাত উপরে করলেন আর বললেন, স্যার যা খুশি নিয়ে যান, এখানে সবকিছু আপনারই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। তাই শুনে লোকটি কিছুক্ষণ চারিপাশে তাকিয়ে দেখলো, তারপর সোজা ছেলেটির দিকে এগোতে লাগলো। তার বুক ধড়ফড় করছিল। সে ভাবছিল লোকটা হয়তো তাকেই তুলে নিয়ে যাবে। এখন আর পালানোরও কোনো রাস্তা নেই, কারণ লোকটির কাছে আছে বন্দুক। পেছনে দাঁড়িয়ে থাকা মাকে আস্তে করে সে বলল, তাড়াতাড়ি পেছন থেকে এর মাথায় আঘাত করো। কিন্তু মা একদম পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। লোকটি কাছে এসে তার দিকে হাত বাড়াতেই সে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু কিছুই হলো না। চোখ খুলে সে দেখলো লোকটি তাকে নয়, তার প্রিয় গেম বক্সটা ব্যাগে ঢোকাচ্ছে। সে প্রচন্ড চিন্তায় লোকটির হাত ধরে বলল, এটা নয়, অন্য কিছু নিয়ে যান, ঘরে আরো অনেক দামি জিনিস আছে। হঠাৎ করে মা এসে তার হাত সরিয়ে দিয়ে বললেন, এর জন্য ক্ষমা করবেন, আসলে এই গেম বক্সটাই আমাদের বাড়ির সবচেয়ে দামি জিনিস। মা তাকে বললেন, নিয়ে যাক, তোমাকে আবার পরের বছর কিনে দেবো। তাই বলেই তাকে সরিয়ে নিয়ে যান। তখন লোকটি হাসতে হাসতে সেটাকে নিয়ে চলে যায়। তারপর সে খুব জোরে জোরে কাঁদতে লাগে। সে ভাবছিল এবার গেম ছাড়া হয়তো সত্যিই তার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু সেদিন মাঝরাতে হঠাৎ এক দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। তখন সে বাইরে থেকে মায়ের গলা শুনতে পেল। সে উকি মেরে দেখলো মা সেই লোকটিকে বলছেন, ধন্যবাদ, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। এরপর মা তাকে কিছু টাকা দিলেন। তখন সে বুঝতে পারলো লোকটি চোর ছিল না, মা এই খেলা সাজিয়েছিলেন যাতে সে আর গেম খেলতে না পারে। কিন্তু মা এটা জানতেন না ছেলেটির ঘরে এখনো একটা খেলার জন্য PS লুকানো আছে।